আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের প্যানকেক বানিয়ে দেখাবো। তার জন্য এখানে দেখুন একটি খালি পাত্র নিয়েছি, তাতে একটা ডিম নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ ও ছোটো বাটি এক বাটি চিনি গুঁড়ো নিয়ে ভালো করে মিক্সড করে নেব। এই দেখুন মিক্সড করা হয়ে গেছে। এরপর ছোটো বাটিরই 3 বাটি আমার ময়দা লেগেছে এবং ময়দা ও ডিমটাকে আবারও ভালো করে মিক্সড করে নেব। অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এরপর 1 চামচ গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব। এরপর 1 চামচ মধু, 1 চামচ বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে মিক্সড করে একটা ব্যাটার তৈরি করে নেব। সবশেষে রান্নার তেল বা সাদা তেল 1 চামচ দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব। এই দেখুন ঘনত্বটা এরকম হয়েছে। এরপর ওভেনে একটা ননস্টিকের তাওয়া বসিয়ে নিয়েছি। এটা ননস্টিকের তাওয়ায় বেশি ভালো হয়। এই দেখুন ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে দেব। এখানে ছিদ্রটা আমি একটি লং দিয়ে বন্ধ করেছি। এই দেখুন একটি কেক আমার হয়ে গেছে। এটাকে ভালো করে উল্টে দেবো। কত সুন্দর কালারটা এসছে দেখুন। এই দেখুন কত সুন্দর হয়েছে এবং কত জালিদার হয়েছে। সেমভাবে আবার একটা কেক দিয়ে দেব, আবারও চাপা দিয়ে দেব। এই দেখুন এটাও কত সুন্দর ফোলা ফোলা হয়েছে এবং কত ছিদ্রযুক্ত হয়েছে। ওই একইভাবে আমি সব কটা কেকই বানিয়ে নেব এবং কেকগুলো খুব সুন্দরভাবে হচ্ছে এবং কালারগুলো কত সুন্দর হয়ে আসছে দেখুন। এই দেখুন এক এক আমার সব কেকগুলি তৈরি করা হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। এবং আমার কেকগুলি দেখুন কত সুন্দর হয়েছে এবং কত জালিদার হয়েছে। কালারটাও কত সুন্দর হয়েছে, কত নরম স্পঞ্জের মতো হয়েছে। এরপর আমি গার্নিশের জন্য উপর থেকে একটু মধু ছিটিয়ে দেবো এবং একটু কাজু দিলাম। প্রথমে সোজা করে দিয়েছিলাম, যে আবার আরও দিলাম। যদি ভালো কত জালিদার দেখুন হয়েছে। ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।